পবিত্র কোরআনে কাফিরদের ভোগ বিলাস দেখে প্রতারিত না হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। এ মর্মে ইরশাদ হয়েছে, বিভিন্ন দেশে অবিশ্বাসীদের বিচরণ যেন আপনাকে কিছুতেই বিভ্রান্ত না করে। এটা অল্পকালের ভোগ মাত্র, অতঃপর জাহান্নাম তাদের আবাস। কতই না নিকৃষ্ট ঠিকানা। সূরা আল ইমরান আয়াত 196 থেকে 197। দুনিয়া সবার জন্য ক্ষণস্থায়ী ঠিকানা, প্রকৃত ঠিকানা হলো আখিরাত। এটি মূলত ঈমান ও আমলের স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়াবাসীর মধ্যে সবচেয়ে নির্লোভ ব্যক্তি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন। এরপর উঠে দাঁড়ালে তার শরীর মোবারকে দাগ পড়ে যায়। আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার জন্য একটি আসন আনলে কেমন হয়? তিনি বললেন, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো দুনিয়ায় একজন আরোহীর মতো যে পথ চলছে। অতঃপর ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিতে চলে যান। তিরমিজি হাদিস নাম্বার 2377। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে কেউ আমরা বেশি দিন থাকতে পারবো না। অতএব আমাদের ধ্যান জ্ঞান চিন্তা সবসময় আখিরাতমুখী হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক।